এ বিষয়ে আরও খবর জানাবো। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, বিএনপি নেতাদের যে বক্তব্য সেটা শুনে কি মনে হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির এই বৈঠক ফলপ্রসূ হচ্ছে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মামুন, ফলপ্রসূ হচ্ছে কি হচ্ছে না এটা বলা যাচ্ছে না, কিন্তু বৈঠকে যে বিস্তর আলোচনা হচ্ছে সেটা বোঝাই যায়। সকাল 11টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বৈঠক চলছে, বেলা 4টা বেজে গেছে, প্রায় 5 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু এখন পর্যন্ত বিএনপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি চলছে দ্বিতীয় দিনের মতো। তো আজকে আমরা যে এই 5 ঘন্টার মধ্যে দুপুরে আধা ঘন্টার একটা বিরতি ছিল, যেখানে মধ্যাহ্নভোজের বিরতি ছিল। এই মধ্যাহ্নভোজের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। মোটা দাগে তিনি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন, কিন্তু একটু বিষয় বলা যায় যে অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে এমন প্রত্যাশা বিএনপি করছে, এমন সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত দলটি। পাশাপাশি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হবার বিষয় বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। এই বিষয়গুলো মূলত সুপারিশ করছে। পাশাপাশি এনসিসি বাতিলের পক্ষে বিএনপি। এনসিসির যে সুপারিশ করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সেটি পক্ষে নয় বিএনপি। আপনি জানেন যে গত বৃহস্পতিবার যে বৈঠক ছিল, সেই বৈঠকে বিএনপি সংবিধান এবং মৌলিক সংস্কারের বিষয়ে, সংবিধানের যে মৌলিক রাইটসগুলো রয়েছে সেটির পরিবর্তনের বিষয়ে ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছিল সেটিও তারা বিস্তর আক্ষেপ দেখিয়েছে, যে প্রতিবেদন বলেছে যে তারা আসলে এটার পক্ষে নয়। কিন্তু আপনি জানেন যে 2 দিন ধরে যে বৈঠক, এই বৈঠকটি আসলে আদৌ কি আজকে যেটা শেষ হওয়ার কথা রয়েছে 4টার পর, 4টা বেজে গেছে অলরেডি, সেটা হয়তো আরও 1 ঘন্টা এক্সটেন্ড হতে পারে, কিন্তু এই বৈঠক আজকেই নিষ্পত্তি হবে কিনা এটা বলা সন্দিহান। যদিও আমরা প্রশ্ন করেছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বিরতির সময় কথা বলেছেন। আমরা জানতে চেয়েছি ওনার সঙ্গে আসলে যে আজকের মতো বিএনপির সঙ্গে যে বৈঠকটা চলছে এটা শেষ হবে কিনা, কিন্তু তিনি কিছু বলতে পারেননি। আজকে আপনি জানেন যে সকাল থেকেই বৈঠক চলছে। বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ সহ 5 সদস্যের প্রতিনিধি দল 2 দিনব্যাপী বৈঠক করছে। তো বিএনপি বারবার যেটা বলে আসছে যে বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে, জনগণ যেটা চায় সেই অনুযায়ী যাতে তাদের যে এই যে সংস্কারগুলো হয়। আপনি জানেন যে 2017 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030 এবং 2022 সালে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা বিএনপি দিয়েছিল, তারা বারবার বলে আসছে তারা সবার আগে জনগণের কথা বিবেচনা করেই, এই যে জনগণের কথা চিন্তা করেই তারা যে সংস্কারগুলো দিল। তাই তারা আবারও বলছে যে জনগণের কথা মাথায় রেখে যাতে বর্তমান সরকার আগামী সংস্কারগুলো পরিচালনা করে। মামুন, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দফার বৈঠক চলছে, এ নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।